দেখো আমি গিয়ে মোড়লকে মানে জমিদারকে বলে যাচ্ছি যে আজকের জন্য বাদ দিতে। এটা হচ্ছে জমিদার বাড়ি। আজকেও আমিনা আসলো না, সারাদিন বাহানা খুঁজবে আর এখনো আসলো না। আচ্ছা দাঁড়া, এটাকে আজকে ধরা দিতেই হবে। যদি আজকে আসে, মনে হয় না আজকে আসবে। গিন্নিমা, আপনাকে তো আগেই বলেছি যে একে বাদ করে দিন। এটা আসলো কি না আসলো কি আপনার কি কোনো যায় আসে? আমার যায় আসে বা না আসে তাতে তোর কি? তুই কি জমিদার ঘরের বউ? না না না, তারপরে বললাম বুদ্ধি। হ্যাঁ বুদ্ধি দিলি। আচ্ছা, সে যেহেতু কাজ করছে না তার টাকাগুলো আমাকে দিন, আমি তার কাজ করবো। হ্যাঁ, তোদের তো সারাদিন টাকা নিয়েই পড়ে থাকি, টাকা টাকা টাকা। সব ঠিক মতো কাজই করিস না, এরপরে আসিস কথা বলতে। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। আপনি চাইলে ওকে বাদ করে দিতে পারেন। না, ঠিক আছে, দেখি আমি কি করা যায়। আসতে পারি গিন্নিমা? আসলে আমি না খুবই অসুস্থ, যার জন্য সে আজকে আসতে পারেনি। আর কালকেরটা আমি জানি না, তবে হ্যাঁ, তবে কি, তবে সারাদিন বাহানায় খুঁজতে থাকবে তাই না? কালকেও না আসার ভান করবে এবং জ্বরের ভান করবে এবং বলবে যে আমি আসতে পারিনি, অসুস্থ ছিলাম। তোমাদের এই যে গরিবদের একটা জ্বালা যে তারা বাহানা খোঁজে। না, এমন কিছু না। আমি চাইলে ওর কাজগুলো করে দিব। খুবই ক্লান্ত লাগছে। কি রে রফিক, তুই এত পাতলা জামা পরে আছিস যে, ঠান্ডা লাগছে না? জমিদার মশাই, এই গরিবদের সবার শীত থাকে। ও ঠিক আছে, তাহলে ঢং বাদ দিয়ে এসব করা। তোদের কিছু জিজ্ঞাসা করলে সুখ দুঃখের কথা বলে উঠিস। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি একটু ঘুমাবো। 2 দিন পর। গিন্নিমা, আমি কি আসতে পারি? আরে, এটা তো আমিনার গলার আওয়াজ। দেখি তো, আরে হ্যাঁ, এটা তো আমিনাই। কিরে, আজকে বুঝি আসার তোর খবর হলো তাই না? বাহানা সব কিছু আজকে বাদ দিলি তাই না? তা কি সমস্যা? আসলে গিন্নিমা, আমার এখনো খুবই জ্বর আছে এবং আমি কোনো বাহানা ধরিনি। আমার উপর মুখে মুখে তর্ক? ঠিক আছে, তোর মেয়ে এসেছে? কেউ কি এসেছে তোর সাথে? হ্যাঁ, আমার মেয়ে এসেছে। তোমা, তোমা। হ্যাঁ মা, আমি আসছি। পাটা ধুয়ে এসেছি। হ্যাঁ তাই ভালো, আমাদের বাড়ি আসতে হলে পাটা ধুয়ে আসতে হবে, যত ঠান্ডাই হোক। খাই না। তুই মেয়েকে তো কোনো আদব কায়দায় শিখাসনি। এই মেয়ে, তুই আজকে থেকে আমার এখানে কাজ করবি। আল্লাহ, আপনি কি? ঠিক আছে, আমি রাজি আছি। মা, তুমি কোনো কথা বলো না। হ্যাঁ এছি। হ্যাঁ ঠিকই তো আছে, আদব কায়দা শেখায় না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকা এবং নিজেরা কাজ করে ভালো করে। তো এসব কাজের জন্য তো অনেক ফাঁকি দেওয়া উচিত। আমিও তো পারি না এসব করতে, এখন আমার মনে হলে একদম টিটু। এই মেয়ে, তুই আজকে থেকে আমার সাথে কাজ করবি। আমি একলা একলা কাজ করতে পারি না, তুই আমার সাথে একসাথে কাজ করবি। যদি রে না পারিস তো দেখবি না, তোর দেখবি যে আমার যতদিন লাগে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। দাদা দাদি, আমরা চলে এসেছি। আরে, আমার দাদু ভাইরা এসে পড়েছে। যাই, এদেরকে ঘরে ঢুকাই। রফিক, দেখি সাইড সাইড কথা বলবি না, নাইলে তো এরাই শেষ করবে তো আমাদেরকে। যাই, এসো তোমরা সবাই এদিকে এসো, আমি গিয়ে গিন্নিকে ডাকছি। কোথায় গেলে? আল্লাহ, চাচা, রফিক চাচা কেমন আছেন? আপনি এত হালকা জামা পরে আছেন যে, আপনার কি কোনো শীত করছে না? আমাদের আবার শীত, গরিবদের কোনো শীত থাকে না মা। তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আরে, তোমরা কার সাথে তো কথা বলছো? আরে, ওর সাথে কেন কথা বলছো তোমরা? ঘরে এসো। ও ও তোমাদের কেউ হয় না। কি কি? আরে মানে কিছু হয় না, মানে বলছি আর কি, ও ওর কাজ করুক, তোমরা সবাই ভিতরে আসো। হ্যাঁ চাচা, আসছি। এই দেখ, ঘরটা কিন্তু সেই হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ঘর হয়েছে দাদা দাদির। হ্যাঁ, আমার থেকে অনেক ভালো লেগেছে। এই শোন, আমরা একটা প্ল্যান করেছি, আমি আর হচ্ছে গিয়ে রাজু একটা প্ল্যান করেছি যে আমরা বারবিকিউ করবো। তা ভালোই তো। এখন তুই আর হচ্ছে গিয়ে লিনা যদি ভালো থাকে, মানে তুই আর লিনা যদি রাজি থাকিস তাহলে করবো। এই তমা, এদিকে আয় তো, এগুলো নিয়ে যা যা। হ্যাঁ এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ চাচি, আমি আসছি। বলুন কি লাগবে? ওই যে এগুলো দিয়ে আয়। যদি রে করেছে তো তোর একদিন কি জুতোটি খুব সুন্দর ভাবে দিয়ে আসবি, খাচ্চরের মতো চলবি না। যে আমি গিয়ে এগুলো দিয়ে আসি। লা 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 লা, খুব শীত পড়ছে। লা 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 লা। আল্লাহ, আমি তো এগুলো ফেলে দিলাম। কিসের এত আওয়াজ হচ্ছে দেখি তো। আল্লাহ, ভেঙে দিলি আমার ওই শখের প্লেটটা, ভেঙে দিলি। জানি, তোকে দেখলি কেন জানি আমার দিনটা খারাপ যায়। মানে কোন ইয়ে আসছে এখানে, ফালতু একটা মেয়ে।
ওকে ক্ষমা করে দিন, সে হয়তো ভুল করে হাত থেকে ফেলে দিয়েছে। ক্ষমা নাকি ছাই? ক্ষমা করবো। এখন যদি ওই জরিমানাটা তোমার বেতনের থেকে কাটা হয় তাহলে তুমি কি রাজি আছো? হ্যাঁ, আমার জন্য আমার মার বেতন কাটবে? না 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 না, প্লিজ দয়া করে এমন আর করবো না। ঠিক আছে, এখন যেন মনে থাকে, তবে আর যদি এমন করো তবে আমি তোমার জরিমানাটা কাটবই বেতন থেকে, মনে থাকবে যেন। আদিত্যটা দেখে বাঁচি না, এখন আমার কাছে হলে এখন কত তাড়াতাড়ি জরিমানাটা কেটে দিত। এই খাওয়াগুলো কিন্তু সেই হয়েছে তাই না? হ্যাঁ, এই মীরা দেখ তো পাশেরটা কে? একটা মেয়েরাই আছে। কই? ওই তো। হ্যাঁ, চল মেয়েটাকে ডাকি। এদিকে আসো তুমি। আমাকে ডাকছেন? হ্যাঁ, আমি তোমাকে ডাকছি, এদিকে আসো। জি বলুন। তুমি তো পাতলা জামা পরে আছো যে, আর তোমার নাম কি? আমার নাম তমা, আর আমরা পাতলা জামা পরতে পারি কারণ আমরা তো গরিব আর আমাদের একটা অভ্যেস হয়ে গেছে, অত শীত লাগে না আমাদের। ও মা, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা ডোনাট গিফট করলাম, নাও এই ডোনাটটা তুমি খেয়ে দেখো, তোমার জন্য এটা আমি কিনেছি। না না, আমার লাগবে না ওসব, আপনি চাইলে অন্যকে দিতে পারেন। না, আমি তোমাদেরকে দিয়ে তোমাকে দিয়েছি, তুমি এটা খাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যাই, এটা আমি গিয়ে মার কাছে দিয়ে আসি, পরে বা খাবো। এই দাঁড়া দাঁড়া, এই তোর হাতে ওইটা কি? এটা ডোনাট কে দিয়েছে? এটা তো ওর ভাইয়ারা দিয়েছে। কে? চুরি করেছিস, তাও আবার ভাইয়াদের অতিথিদের থেকে? আমি এক্ষুনি আসছি, দাঁড়া। এতদিন তো তোকে ভাবতাম যে কাউকে দেখলে দিন খারাপ যাবে, এখন তো দেখি তুই একটা চোর। দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা, এক্ষুনি একটা হবে। আরে ছি ছি দাদি, এমন করছেন কেন? কি হয়েছে? এই তোরা তোদের ব্যাগগুলো সামলিয়ে নিতে পারিস না? দেখ, চুরি করেছে তোদের ডোনাট। ছি দাদি, এটা আমরা তাকে দিয়েছি গিফট করে, আপনি এভাবে বলছেন কেন? ও তাই বলবি? মেয়েটাকে দেখে মোটেও বিশ্বাস হয়নি। বারবিকিউর দিন সবাই সবার মতো বসেছিল, বাট ও ওয়াও, এত মজার একটা মানে সুগন্ধ বেরোচ্ছে। ওয়াও, আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। তাও খেয়ে নাও। এত মজা, চাচি আপনার হাতের খাবার অনেক মজা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও, কিছু লাগলে অবশ্যই বলবে। আমার খুব মাথা ঘুরাচ্ছে, আমাকে এখনই খাটে নিয়ে চলো, আমি এখনই একদম পড়ে যাবো। এই সবগুলো চাচিকে হেল্প কর। কিছুক্ষণের মধ্যে সবাই ওকে খাটে নিয়ে পড়ে এবং ও জ্ঞান ফিরলে আমিনা উঠে পড়ে। আরে আরে আল্লাহ, আমি কোথায় আছি এখন? আমি এত দামি খাটে কেন? আমাকে এক্ষুনি এখান থেকে তোলো, নাহলে আমি উঠে পড়ছি, কারণ আমি দামি খাটে শুতে পারবো না। না, আপনার এখন বিশ্রামের দরকার, দামি খাটের গরিব খাটের জন্য কোনো ইয়ে না। ঠিকই তো বলেছে, সে এখন কাজ করবে, তোরা এভাবে ওকে বাধা দিচ্ছিস কেন? আমি না, নিচে থেকে নাম, আমাদের দামি কাঠে পড়তে এসেছে, শুতে এসেছে। ছি দাদি, আপনি ওনার সাথে এমন ব্যবহার করছেন, আমরা এটা জানলাম আসতাম না। আপনারা বড়লোক হয়ে আপনারা ওদের সাথে এমন ব্যবহার করছেন? তেমন কিছু না, কিন্তু কি করবো? হ্যাঁ ঠিকই তো বলেছি। আমি এই জন্যই বলেছি আমি নেমে যাব। না মোটেও না, তোমার এদিকে আসো। হ্যাঁ বলো। এই নাও তোমাদের জন্য জামা কাপড়। এখন তোমরা খুশি? কারণ আমরা চাই গরিবদেরকে সাহায্য করতে, এবং তোমাদেরকে সাহায্য করে আমাদের খুব ভালো লেগেছে। আমাকে ক্ষমা করে দিস আমিনা, রফিক এবং তমা, আমি তোদের উপর অনেক খারাপ অত্যাচার করেছি। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লেগেছে এবং এই ব্লগ থেকে তোমরা কি বুঝেছো অবশ্যই আমাদেরকে বলবে, এবং নেক্সট যদি এরকম ব্লগ চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। তুমি জানতে দিন গঞ্জি তো কিনে আসছো না? তোমার কিনতে পারবো, সামনে বছর আবার কিনতে পারবো। ওই যে ওই তো আছে কেন সামনে ওই যে কাবে যে পিনলা না, ওটা মধ্যে আর্জেন্টিনা লাহানা, আর্জেন্টিনা তোমারও কিনতে